নমস্কার বন্ধুরা, নূপুর ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ছোট আমের টক ঝাল আচার। এই আচারটি খিচুড়ি, পরোটা, মুড়ি মাখা, ডাল সব কিছুর সাথে খেতে পারবেন। শুধু খেতে তো অসাধারণ লাগে। আমি প্রথমে আমগুলো নিয়ে ভালোভাবে 4-5 বার ধুয়ে নেব। এই আমগুলো গাছের থেকে নিচে পড়েছিল, তাই এতে প্রচুর ময়লা আছে, তাই 4-5 বার এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি একটা কুলোর ওপরে রেখে। এখন আমি আমগুলোকে কেটে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে তারপর আচার তৈরি করব। এগুলো ছোট আম, তাই আমি খোসাটা ছাড়িয়ে ফেলছি। বড় আম হলে খোসা সমেতই তৈরি করতাম। খোসাগুলো ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে ভেতরে যে আঠিটা সেগুলো আমাদের ফেলে দিতে হবে, নয়তো আচারটা তেতো হয়ে যাবে। আমি ছোট ছোট পিস করে এগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে 2 ঘন্টা মতো রোদ্রে রেখে ভালোভাবে শুকিয়ে নেব। এখন ভীষণই রোদের তাপ, তাই বেশিক্ষণ রাখার দরকার নেই। আমগুলোকে পুরো শুকাবো না, শুধু জলটা ভালোভাবে শুষে গেলেই হবে। একটা বাটিতে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি একটা কুলোর ওপরে করে রোদ্রে দিয়ে 2 ঘন্টা মতো ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়েছি সর্ষে, আমি কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষে নিয়ে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে আমি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি আমটা শুকোতে দিয়েছিলাম, সেই আমটা নিয়ে এসেছি। আমগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত আমগুলোকে বাটির মধ্যে নিয়ে আমি এবার মশলা দিয়ে এগুলোকে মাখাবো। আমি একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 5টা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ জিরে আর নিয়েছি 2 চামচ মৌরি। মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাগুলো একটু নেড়ে চেড়ে যখনই হালকা গন্ধ বেরোবে তখন আমি এটা তুলে একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো তেল, সর্ষের তেল নিয়েছি আমি। এটাকে গরম করে আমি একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি। এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা ও সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার পেস্টটাকে আমি ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে এটা একটু মিশিয়ে নেব। আমি যে শুকনো মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট করিনি, সামান্য গোটা গোটা আছে সেরকমভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটা আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু আমের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, তেলটা হালকা ঠান্ডা করে আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে আমের মধ্যে মেশালে এই আচারটা সহজে নষ্ট হয় না। এই আচারটা মাঝে মাঝে রোদ্রে দিয়ে অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। তেলটা আবারও ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি আরও একটু তেলের মধ্যে মেশাবো। এখন 1/2 কাপ দিলাম, আমি আরও 1/2 কাপ তেল গরম করে এর মধ্যে মেশাবো।
এখন আমি একটু লবণ দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। যা লবণ দিয়েছি ঠিক আছে, আর সামান্য একটু আছে, কম আছে। আমি এটা পরে একটু বিট লবণ দেবো এর মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ তেল। তেলটা আমিও আবারও হালকা গরম করে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে মেশাচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে মেশাবো 2 চামচ মতো বিট লবণ। বিট লবণ মেশালে আচারের স্বাদটা আরও ভালো লাগে। বিট লবণটা আচারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই আচারটা 7 থেকে 8 দিন মতো একটু রোদে দিয়ে যখন আমটা একটু নরম হয়ে যাবে তখন খেতে খুব ভালো লাগবে। এখন আমটা একটু হালকা শক্ত শক্ত আছে। 7-8 দিন মতো রোজ রোদে দিলে আমটা একদমই নরম হয়ে যাবে, তখন খেতে খুব ভালো লাগবে। এখন আমগুলো আমি একটা কাচের বয়ামের মধ্যে নিয়ে নিচ্ছি। এই বয়ামটা ধরেই আমি রোদে দেব। প্রথমের কয়েকদিন একটু রোদে দিতে হবে, তারপরে 4-5 মাস অন্তর একবার করে রোদে দিলেই অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যাবে। আমি এটা রোদে দিয়ে রেখেছি। তৈরি হয়ে গেছে টক ঝাল আমের আচার। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ।